আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আনোয়ার হোসেন মুক্তার। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল আরডুইনো সিরিজ নিয়ে। আজকে আরডুইনোর এটা ফার্স্ট টিউটোরিয়াল। আজকে আমরা আরডুইনোর কী কভার করব সেটা হলো মাইক্রোকন্ট্রোলার কেন ইউজ করা হয় অথবা মাইক্রোকন্ট্রোলার কি, আরডুইনো ইন্ট্রোডাকশন দেখব। তারপরে আরডুইনো আইডি ইনস্টলেশন অ্যান্ড আরডুইনো আইডির ভিতরে ফিচারগুলো এক্সপ্লোর করব, আরডুইনো প্রোগ্রামিং স্ট্রাকচার দেখব। এই টপিকগুলো আজকে টিউটোরিয়াল আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। মাইক্রোকন্ট্রোলার কি? মাইক্রোকন্ট্রোলার ইজ এ স্মল কম্পিউটার অন এ চিপ। একটা কম্পিউটারের মধ্যে একটা চিপের মধ্যে আছে, যদি কল্পনা করতে পারেন সে মাইক্রোকন্ট্রোলার। সেটা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি অ্যানালজি দিই, যেমন মাইক্রোকন্ট্রোলার থিঙ্ক করতে পারে, চিন্তা করতে পারে, মনে রাখতে পারে এবং কন্ট্রোল করতে পারে। কি চিন্তা করতে পারে? মাইক্রোকন্ট্রোলার চিন্তা করতে পারে বিভিন্ন ইনফরমেশন যেগুলো আমি তাকে ইউজার থেকে পাই অথবা সেন্সর ডেটা থেকে নেয়। যেমন যেটাকে আমি চিন্তা করা বুঝাচ্ছি সেটা হলো সে ডেটা প্রসেস করতে পারে। কোথায় প্রসেস করতে পারে? মাইক্রোকন্ট্রোলার সিপিইউতে। আর মনে রাখতে পারে, যেটা বলছিলাম, কিভাবে মনে রাখে? সে বিভিন্ন সেন্সর ডেটা অথবা এক্সটার্নাল ইভেন্ট এই জিনিসগুলোকে মনে রাখে ডেটা স্টোরের মাধ্যমে। কোথায় স্টোর করে? মাইক্রোকন্ট্রোলারের র্যাম অ্যান্ড রমের মধ্যে। কন্ট্রোল করতে পারে। কি কন্ট্রোল করতে পারে? বিভিন্ন আইও পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট, মানে আপনার সেন্সর থেকে শুরু করে বিভিন্ন আউটপুট, মোটর, এলইডি, এনিথিং সে কন্ট্রোল করতে পারে ইনপুট আউটপুট পোর্ট দিয়ে। সো আমরা বলতেই পারি মাইক্রোকন্ট্রোলার থিঙ্ক করতে পারে, রিমেম্বার করতে পারে, আর কন্ট্রোল করতে পারে। কেন ইউজ করব? মাইক্রোকন্ট্রোলার আমরা অটোমেশন করতে পারি, যেটা করলে আমরা কোনো এক্সটার্নাল মানুষের সাহায্য ছাড়া যে কোনো ডিভাইস রান করাইতে পারবো। কস্ট ইফেক্টিভ, কারণ এটা ছোট আর কস্ট ইফেক্টিভ, যার কারণে ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বানাইতে গেলে এটা আমাদের অ্যাফোর্ডেবল কস্টে কাজ হয়ে যাবে। লো পাওয়ার কনজাপশন করে, যার কারণে এটা আমরা ব্যাটারি দিয়ে অপারেট করতে পারবো অনেক ক্ষেত্রেই। আর কোথায় ইউজ করা হয়? আমাদের এভরিডে লাইফে, যেমন ওয়াশিং মেশিন, রিমোট কন্ট্রোলস অ্যান্ড ডিজিটাল ক্লক, আরও অনেক সেগমেন্ট আছে আমাদের ডেইলি লাইফে যেখানে মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়। অটোমোবাইলস ইন্ডাস্ট্রি যদি বলেন তাহলে কার সেন্সর, এবিএস ব্লকিং সিস্টেম, এমনকি বিভিন্ন ইলেকট্রিক ভেহিকেল আসছে, ওগুলোতে ফুললি অপারেট করা মাইক্রোকন্ট্রোলার দিয়ে। মেডিকেল ইকুইপমেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার মনিটরিং, তারপর পেসমেকার, তারপর অটোমেটেড যে ডিভাইসগুলো মেডিকেল সেগমেন্টে দেখতে পান, ওগুলো সবগুলোতেই মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়। আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে রোবোটিক্স, ফ্যাক্টরি অটোমেশন, যেগুলো দেখেন প্যাকেজিং থেকে শুরু করে ফুড রেডি, সবগুলোতে যে অটোমেটেড যে ডিভাইসগুলো দেখেন ওগুলোর ব্রেন অ্যাকচুয়ালি মাইক্রোকন্ট্রোলার। দেন আমরা নেক্সট স্লাইডে যে দেখি আরডুইনো। আজকে আমাদের মেন টপিক হলো আরডুইনো। এর আগে একটু মাইক্রোকন্ট্রোলার ক্লিয়ার হওয়া দরকার ছিল দেখে আমি এতগুলো ডিটেলস জানাইলাম। আরডুইনো শুরু করি। আরডুইনো ইজ আ ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম বেসড অন ইজি টু ইউজ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এটা মিনিংটা কি? আরডুইনো কিন্তু নিজে একটা মাইক্রোকন্ট্রোলার না, এটা একটা ডেভেলপমেন্ট বোর্ড। আর আমি জাস্ট আপনাকে বেসিকলি দেখাই আরডুইনোর। আমার হাতে আছে আরডুইনো অনু, দেখা যাচ্ছে আশা করি। এইখানে যে ছোট্ট একটা চিপ দেখতে পাচ্ছেন, সে চিপটা হলো মাইক্রোকন্ট্রোলার। আর এ পুরা বোর্ডটা হইল ডেভেলপমেন্ট বোর্ড। পুরোটাকে ডেভেলপমেন্ট বোর্ড বলে। ওকে, তো কনফিউজড হয়েন না যে আরডুইনোকে আপনি মাইক্রোকন্ট্রোলার বলে ফেলেন না। আরডুইনো লিটিল একটা ডেভেলপমেন্ট বোর্ড। তো আরডুইনো কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করি, যেমন ইজি টু প্রোগ্রাম। আরডুইনো বিগিনার ফ্রেন্ডলি কোডিংয়ের জন্য, মানে কেউ যদি মাইক্রোকন্ট্রোলার শুরু করতে চায় আমি রিকমেন্ড করবো আরডুইনো দিয়ে শুরু করতে, কারণ এটা বিগিনার ফ্রেন্ডলি কোডিং করা যায়। তারপর আরডুইনোর আইডি, যেই সফটওয়্যারে আরডুইনো প্রোগ্রাম করবেন ওটাকে আরডুইনো আইডি বলা হয়, সেটা ইউজার ফ্রেন্ডলি, কোনো কমপ্লেক্স সফটওয়্যার না, তো ইজিলি আপনি প্রোগ্রাম করতে পারবেন। আর আরডুইনো প্রোগ্রামিং করার ক্ষেত্রে
এই প্রোগ্রামটা অনেক ইজি, যেটা বেস অন C++। আর আপনাকে আরডিনো প্রোগ্রামিং করার ক্ষেত্রে কমপ্লেক্স লো লেভেলের কোড জানা লাগবে না, কারণ অন্য কন্ট্রোলার শিখতে গেলে কমপ্লেক্স লেভেলের রেজিস্টার লেভেলের প্রোগ্রামিং শিখতে হয়, বাট আরডিনোর ক্ষেত্রে এই ব্যারিয়ারটা নাই, যার কারণে এটা বিগিনার ফ্রেন্ডলি বলা হয়। আর হার্ডওয়্যারের ক্ষেত্রে আরডিনোতে এক্সটার্নাল কোনো প্রোগ্রামার ইউজ করা হয় না। আপনি যদি অন্য কোনো কন্ট্রোলার নিয়ে কাজ করে থাকেন এর আগে, তাহলে আপনি দেখে থাকবেন যে এভিআর অথবা পিক, STM32 ওগুলোর ক্ষেত্রে এক্সটার্নালভাবে আমাদেরকে প্রোগ্রামার দিয়ে মানে মাইক্রো কন্ট্রোলারে কানেক্ট করা হয়, বাট আরডিনো বিল্ট ইন প্রোগ্রামার থাকে দেখে আমরা সুন্দর মতো জাস্ট আরডিনোটা নিব আর কানেক্টর ইউএসবিটা নিয়ে কানেক্ট করে দিয়ে ইএসপি পোর্টটা পিসির সাথে লাগিয়ে দিলে ডিরেক্ট প্রোগ্রাম করতে পারবো। এক্সটার্নাল কোনো প্রোগ্রামারের দরকার পড়ে না। আর আপনাকে আরডিনো শুরু করতে গেলে একবারে ডিপ লেভেলের ইলেকট্রনিক্স জানার প্রয়োজন নেই, বাট অবশ্যই ইলেকট্রনিক্স সম্পর্কে আইডিয়া থাকা ভালো, বাট না থাকলেও প্রবলেম নেই। আমরা আস্তে আস্তে ইলেকট্রনিক্স এক্সপ্লোর করবো এই টিউটোরিয়ালে, যে কীভাবে কাজ করতেছে না করতেছে। সো ভয় পাওয়ার কিছু নেই ফর বিগিনার্স। তারপরে যদি বলেন আরডিনো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, হিউজ কমিউনিটি সাপোর্ট এবং লার্নিং রিসোর্স অনলাইনে পাওয়া যায়। আপনি ধরেন কোনো কারণে কোনো প্রোগ্রাম করতে যে আটকাই গেলেন, অথবা কোনো সেন্সরের কাজ করতে যে আটকাই গেছেন, সো এটার অনলাইনে যদি আপনার প্রবলেমটা লিখে গুগলে সার্চ করেন, অনেকগুলো ফোরাম পাবেন, অথবা ইয়াতে এগুলো অলরেডি সলিউশন দেওয়া থাকে। অথবা আপনার যদি স্পেসিফিক কোনো প্রবলেম হয় যেটা সলিউশন পাচ্ছেন না, আরডিনো ফোরামে যেয়ে পোস্ট করলে তাদের ওখানে কমিউনিটি মেম্বাররা আপনাকে সেটা সলভ করে দেওয়ার ট্রাই করবে। আর এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আরডিনোতে না অনেকগুলো প্রি বিল্ড লাইব্রেরি অথবা লাইব্রেরি বানানোই আছে, যার কারণে বিভিন্ন সেন্সর নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। আপনাকে লাইব্রেরি বানানো নিয়ে এত মাথা ঘামাইতে হবে না। ওকে, আর এটা অ্যাফোর্ডেবল অ্যান্ড ওয়াইডলি অ্যাভেলেবল, মানে আপনি যে কোনো ইলেকট্রনিক শপে যে আরডিনো বললে আরডিনো পেয়ে যাবেন, কারণ আরডিনোটা সব জায়গাতে কম বেশি পাওয়া যায়, এটা অ্যাফোর্ড করা যায়, অ্যাফোর্ডেবল প্রাইসেই আপনি পেয়ে যাবেন। নেক্সট, আমাদের স্লাইডে আমরা কিছু আরডিনো বোর্ড দেখতে পাচ্ছি, যেমন আরডিনো অনু, আরডিনো মেগা, আরডিনো ন্যানো, আরও অনেকগুলো আরডিনো বোর্ড বাজারে অ্যাভেলেবল আছে। আমরা যেগুলো মোস্ট কমন ইউজ আরডিনো মানে সচরাচর ইউজ করি আমরা, সেগুলো দেখাচ্ছি। যেমন আরডিনো ন্যানোটা ছোটোখাটো কোনো ডিভাইসের জন্য আমরা ইউজ করতে পারি। আরডিনো মেগা ধরেন আপনার অনেকগুলো ইম্পোর্ট আউটপুট অনেকগুলো পিন দরকার, তখন আরডিনো মেগা ইউজ করতে পারেন। আর আমাদের এই টিউটোরিয়ালের সুবিধার্থে আমরা আরডিনো অনুটা ইউজ করব। এবার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আপনি আরডিনো অনু ইউজ করলেন, আরডিনো অনুর প্রোগ্রাম কি অন্য আরডিনো বোর্ডে ফিট হবে কি না? আনসার হলো হবে। কি হবে? আপনি আরডিনোতে প্রোগ্রামিং করলে, মানে আরডিনোর জন্য কোড লিখলে, আপনি জাস্ট আরডিনো আইডিইর যে বোর্ড সিলেকশন যে অপশনটা আছে, সেইখানে আপনি আরডিনো যে বোর্ডটা নিয়ে কাজ করতে চান সে বোর্ডটা সিলেক্ট করে পোর্ট সিলেক্ট করলেই আপনার প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। আপনার প্রোগ্রাম আলাদা করে লিখতে হবে না স্পেসিফিক বোর্ডের জন্য। যেমন আরডিনো অনুর জন্য যে কোড লিখবেন সে কোডটা আরডিনো মেগাতেও চলবে, ন্যানোতেও চলবে, এবং আরডিনো আদার্স যে প্রোগ্রাম, মানে আরডিনো আদার্স যে বোর্ডগুলো আছে সে বোর্ডগুলোতেও চলবে। সো প্যানিক করার কিছু নেই, আপনি কোড যে শিখলেই হয়ে যাবে। আমরা আরডিনো অনুর পিন আউট একটু দেখি। পিন আউটে কী কী ফিচার আরডিনোর দেওয়া আছে। আরডিনোর এইখানে পিন 2 থেকে 13 পর্যন্ত, 2 থেকে 13 পর্যন্ত ডিজিটাল পিন দেওয়া আছে। ডিজিটাল পিন কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তারপরে 01 এই পিনগুলো হলো সিরিয়াল কমিউনিকেশনের জন্য। ইউআরট এটা আমরা ফিউচার টিউটোরিয়ালে আলোচনা করব, ইউআরট কীভাবে কাজ করে কমিউনিকেশনের জন্য। এটা সিরিয়াল প্রোগ্রামার আমাদের এই টিউটোরিয়ালে আমরা তেমন একটা ইউজ করব না, তো এটা নিয়ে পরে অন্য কখনো আলোচনা করা যাবে। তারপরে ইউএসবি প্লাগ দিয়ে এই পোর্ট দিয়ে আমরা সুন্দর মতো আরডিনো যে কোডটা করে প্রোগ্রাম করব এই পোর্টে প্লাগ ইন করে। আর আপনি যদি চান যে এক্সটার্নাল পাওয়ার দিয়ে আরডিনোকে পাওয়ার দিবেন, তাহলে এই পোর্টটি ইউজ করতে পারবেন। এখানে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই 7 থেকে
12 ভোল্ট পর্যন্ত ইউজ করা যায়। আর এই সাইডের পিনের দিকে খেয়াল করলে দেখবেন এখানে একটা রিসেট পিন আছে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, এখানে 2টা গ্রাউন্ড, এই কোণে একটা গ্রাউন্ড, আর এখানে ভি ইন পিন। এই পিনগুলো কেন আলাদা আলাদা ভোল্টেজ রেফারেন্স দেওয়া আছে সেটা নিয়ে যদি আলোচনা করি, যে আমাদের আরডুইনো নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন সেন্সর নিয়ে যখন আমরা ফিউচারে কাজ করব, সেখানে পাওয়ার দেওয়ার জন্য আমাদের 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা 3.3 ভোল্টের পাওয়ার সাপ্লাই দরকার পড়তে পারে। সে আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ডটা আমাদের এখানে একটা বিগ রোল প্লে করে, যে আমরা চাইলে এখান থেকে 3.3 ভোল্ট পাওয়ার দিয়ে সেন্সরকে পাওয়ার দিতে পারি। ওকে, আর ভোল্টেজ ইন মানে এই আমরা আলাদা কোনো পাওয়ার সোর্স থেকে আরডুইনোকে ভি ইন পিন দিয়ে পাওয়ার দিতে পারি। 5 ভোল্ট দেওয়াটা সেফ, এর বেশি দিলে পিন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এখানে A0 থেকে A5 যে লেখাগুলো দেখছেন, এ মানে কি? এ মানে হলো অ্যানালগ, A0 থেকে A5 হলো অ্যানালগ পিন। আর অ্যানালগ পিন কি সেটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করব। এখানে অ্যানালগ পিন 5টা দেওয়া আছে, সরি 6টা, 0 থেকে 5 মানে 6টা পিন। আর অনেক কিছুই তো ডিসকাস করলাম, কিন্তু এই জিনিসটা কি? এই জিনিসটা হলো মাইক্রো কন্ট্রোলার। এই জিনিসটা হলো মাইক্রো কন্ট্রোলার, আর এটা হলো অ্যাটমেগা 328 AVR সিরিজের মাইক্রো কন্ট্রোলার। ওকে, এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে আমরা যখন প্রোগ্রাম করি, আমরা যখন প্রোগ্রাম করে আপলোড দিই, এই আপলোডের যে প্রোগ্রাম যে কোডটা সে মাইক্রো কন্ট্রোলারের মধ্যেই চলে যায় ফ্ল্যাশ মেমোরিতে, দেন আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে। এবার নেক্সট স্লাইডে যাই। ডিজিটাল পিন নিয়ে আলোচনা করব এখন। ডিজিটাল পিন নর্মালি হাই অ্যান্ড লো স্টেট নিয়ে কাজ করে। তারপরে যদি কমিউনিকেশনের ক্ষেত্রে I2C SPI-তে ডিজিটাল পিন ইউজ করা হয়, এটা আমরা ফিউচারে আলোচনা করব। আর যদি ডিজিটাল পিনে এক্সাম্পল দেওয়া হয়, যেমন এলইডি ভিজুয়াল ফিডব্যাক, যেমন আপনার কোনো ডিভাইস অন হলো, সেটা অন করার পরে আপনি একটা এলইডি দিতে পারেন, যেখানে বুঝতে পারবেন ডিভাইসের স্টেট কি, সেটা অন আছে না অফ আছে। যদি অন থাকে তাহলে লাইটটা অন থাকবে, অফ থাকলে লাইটটা অফ থাকবে। সেটা ডিজিটালি আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ডিভাইসের স্টেট অনুযায়ী। তারপরে বা আপনি ইউজার থেকে কোনো বাটন মানে ইউজার থেকে কোনো ইনপুট নেবেন, লাইক বাটন অথবা এক্সটার্নাল কোনো ইভেন্ট। সাপোজ একটা ডিভাইস আপনি মেক করলেন যে সেই ইউজার প্রেস করলে সে ওয়ার্ক করবে, লাইক কফি মেশিন। কফি মেশিনে যখন আপনি বাটন প্রেস করে কফি অর্ডার দেন, সে আগে দেখবে যে ইউজার কি করছে, বাটন প্রেস করছে। ওকে, বাটন প্রেস করার পরে ইউজার কি কফি চায় না চা চায়, সো সেখানে আবার বাটন প্রেস যখন ডিসিশন মেক করার জন্য ইউজারকে সিগন্যাল দেয় আপনি কি কফি চান না চা চান। তো আপনি ধরুন চা লাইক করেন, তো চায় প্রেস করলেন। চায় প্রেস করার পরে আপনি ইউজারকে আরও ডিভাইসে আরও জিনিস অ্যাড করা যায়। সুগারের লেভেল কত হবে, আপনি কি 1 চামচ সুগার চান না 2 চামচ, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। দেন বাটন প্রেস করে অ্যাড করলেন। যে ওই যে বাটন অ্যাড করার পরে যখন আপনার কফিটা রেডি অথবা চাটা রেডি হয়ে আসবে, দেন আপনি চাটা খেলেন। তো এখানে খেয়াল করে দেখেন, ইউজার থেকে কিন্তু সে ইম্পোর্ট নিল বাটন দিয়ে। সো যে বাটন দিয়ে যে প্রেস করলো, এটা একটু ইম্পোর্টটা যে নিল সেটা ডিজিটালি নিচ্ছে। যখন বাটন প্রেস করছে, সে এখানে একটা কন্ডিশন হয়েছে, হয় হাই অথবা লো। ওই অনুযায়ী আমাদের মাইক্রো কন্ট্রোলার ডিসিশন নিচ্ছে যে ইউজার কি চাচ্ছে, তাকে কি ফিডব্যাক দেওয়া উচিত। তো আরও ডিজিটাল পিন অনেক এক্সাম্পল আছে, আমরা ফিউচারে দেখবো সেগুলো নিয়ে। আমরা এখন অ্যানালগ পিন নিয়ে আলোচনা করি। অ্যানালগ পিনটা কি? অ্যানালগ পিন কিন্তু ডিজিটাল পিনের মতো অন অফ মানে হাই অ্যান্ড লো না, লো হয় না। আমাদের অ্যানালগ পিন ওয়ার্ক উইথ কন্টিনিউয়াস ভোল্টেজ সিগন্যাল ভ্যারিং অ্যাক্রস এ রেঞ্জ 0 থেকে 5 আরডুইনোর ক্ষেত্রে। যদি আমি অ্যানালগ পিনের কিছু এক্সাম্পল দিই, যেমন বিভিন্ন অ্যানালগ সেন্সর আছে, যেমন টেম্পারেচার সেন্সর, হিউমিডিটি সেন্সর। ওরা কি করে, এনভায়রনমেন্ট থেকে ডেটা অ্যানালগ সিগন্যাল নেয়, নিয়ে আমাদের মাইক্রোকন্ট্রোলার অ্যানালগ পিনে সে সিগন্যালগুলো পুশ করে। দেন সে সিগন্যালগুলো মাইক্রোকন্ট্রোলার প্রসেস করে ইউজারকে ডিসপ্লেতে অথবা সিরিয়াল টার্মিনালে দেখায় যে আমাদের টেম্পারেচার কত আছে, হিউমিডিটি কত আছে। আর যেহেতু অ্যানালগ পিন শুধু সেন্সর ডেটা না,
আউটপুট হিসাবে কিন্তু অ্যানালগ আউটপুট হিসাবে মোটর স্পিডও কন্ট্রোল করে। মোটর স্পিড কন্ট্রোলিং এর ক্ষেত্রে যদি আপনি সিএনসি অথবা বিভিন্ন মেশিনারিজ দেখেন যেগুলো স্পিড আপনি কমাইতে বাড়াইতে পারেন আপনার ওয়ার্কের ক্ষেত্রে, সেখানে কিন্তু অ্যানালগ পিন ইউজ করা হয়। তারপরে বিভিন্ন পেরিফেরাল অথবা জয়স্টিক, যেমন আপনি জয়স্টিক যখন গেম খেলবেন, যখন আপনি ফরওয়ার্ডে জয়স্টিক প্রেস করেন, দেখবেন আপনি যদি কার গেম খেলেন, ফরওয়ার্ড প্রেস করলে সে গাড়িটা সামনে যায়, ব্যাক করলে গাড়িটা পিছিয়ে যায়। এটা কিভাবে হয়? সেটা হয় যে আমার জয়স্টিকে যে পিনটা মানে জয়স্টিকের যে ফাংশনালিটি ওর মধ্যে, লাইক জয়স্টিক একটা সেন্সর হিসেবে ধরতে পারেন। সেই সেন্সরের সিগন্যালটা তার মাইক্রো কন্ট্রোলার প্রসেস করে ডিসিশন নেয় যে সে ফরওয়ার্ড প্রেস করছে না ব্যাকওয়ার্ড, রাইট অ্যান্ড লেফট। সো অ্যানালগ পিন এভাবে কাজ করে। অ্যানালগ পিনের আরও হিউজ এক্সাম্পল আছে, সেগুলো নিয়েও আমরা ফিউচারে আলোচনা করব। আমরা থিওরি খুব বেশি এক্সপ্রেস করব না, কারণ আমাদের প্র্যাকটিক্যালি দেখাইতে শুরু করব, এখন থেকে প্র্যাকটিক্যাল শুরু করে দিব। সো নেক্সট স্লাইডে যাই। আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি যে এতক্ষণ অনেক স্লাইড পড়তেছিলাম, খুব বোরিং ফিল করতেছিলাম মেবি, বাট স্লাইডগুলো জানা খুবই প্রয়োজন। আমরা এখন লিটারলি ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে যে ফার্স্টে আরডুইনো আইডি সেট আপটা দেখবো। ইনস্টলেশন করার পরে আরডুইনো আইডির ভিতরে ফিচারগুলো দেখব। তারপরে আরডুইনো আইডির ফিচার শেষ হওয়ার পরে আরডুইনো প্রোগ্রামিং স্ট্রাকচার নিয়ে কাজ করব, যে প্রোগ্রামিং স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, কিভাবে একটা প্রোগ্রাম লিখলে স্টেপ বাই স্টেপ আপনার কন্ট্রোলার সেটাকে রিড করে কাজ করে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এখন ডিসপ্লেতে চলে যাই, দেন আমরা আরডুইনো আইডি ইনস্টল করব। আমরা এখন আরডুইনো আইডি ইনস্টল করব। তো ফার্স্ট অফ অল সবার আগে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, করার পরে টাইপ করবেন arduino.cc। টাইপ করার সাথে সাথে একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমি একটু ডিসপ্লেটা কমায় রাখি। ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.arduino.cc, এখানে ক্লিক করবেন হোমে। ক্লিক করার পরে আরডুইনো ইন্টারফেসটা চলে আসবে, মানে আরডুইনো ওয়েবসাইটে। দেন আপনি সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যারে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। আইডি 1.8x, এটার নিচে যেটা, এটা লেটেস্ট ভার্সন আরডুইনো আইডির। আমরা এটা ইনস্টল করব। আমি এখন যেহেতু এটাকে ইনস্টল করতেছি, আমার লেটেস্ট ভার্সন হলো 1.8.19। আপনি যখন ভিডিওটা দেখে ইনস্টল করবেন হয়তো বা ভার্সন চেঞ্জ হতে পারে, সমস্যা নেই, আপনি আপডেটেড ভার্সনটা ইনস্টল করে নেবেন। যারা উইন্ডোজ ইউজার তারা উইন 7 অথবা নিউয়ারটা ইউজ করতে পারেন। আর যারা অন্য ওয়েস ইউজ করেন, অপারেটিং সিস্টেম লিনাক্স অথবা ম্যাক ওয়েস, তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি উইন্ডোজের জন্য সফটওয়্যারটা ইনস্টল করব। আরডুইনো যেহেতু ওপেন সোর্স, তো আপনারা চাইলে তাদেরকে কিছু কন্ট্রিবিউশন দিতে পারেন। আমি জাস্ট ডাউনলোড ক্লিক করব। ক্লিক করে জাস্ট ডাউনলোড। আমার সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করতেছে। ডাউনলোড শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিব। খুবই ইজি, সো টেনশন নিয়েন না। ডাউনলোড শেষ হলে আমরা ইনস্টলেশন দেখাবো। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে আরডুইনো আইডি, এখন আমরা ইনস্টল করব। শুরু করা যাক। ফার্স্টে ডাবল ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে, আপনাকে হয়তো রেকর্ডিংয়ে দেখাচ্ছে না, আপনি এস ক্লিক করবেন। দেন আই এগ্রিতে ক্লিক করবেন। নেক্সট। এখন ইনস্টল হতে শুরু করতেছে। আর আমি যেহেতু অলরেডি একবার ইনস্টল করে রাখছিলাম, যার কারণে আমার বিভিন্ন ড্রাইভার আছে যেটা সেট আপ করা দরকার, এগুলো করা লাগবে না। বাট আপনি যদি নতুন ফ্রেশ ডাউনলোড করেন তো অনেকগুলো পপ আপ উইন্ডো আসবে যেগুলো ইনস্টল যাবে, সেগুলোতে ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমরা আরডুইনো আইডির ভিতরে ফিচারগুলো এক্সপ্লোর করব। আরডুইনো আইডি ইনস্টলেশন ডান, এখানে ক্লোজ করে দিব। দেন
আপনি আর্ডিনো লিখবেন সার্চ বারে আর্ডিনো, এই যে আর্ডিনো আইডি চলে আসছে, আপনি জাস্ট ক্লিক করবেন, কেটে দিই, ওপেন হচ্ছে, অথবা আপনার ডিসপ্লেতে আর্ডিনো আইডি এক্সটেনশন দেখা যাবে, এই যে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। যখন আপনি প্রথম ইনস্টল করবেন সে সময় এটা দেখতে এরকম ফ্রেশ একটা লেআউট আসবে, বাট আমি অলরেডি একবার ইনস্টল করছিলাম যার কারণে আমার প্রিভিয়াস যে কোডটা ছিল সে কোডটা দেখাচ্ছে। এবার আমরা আর্ডিনো আইডিকে কিছুটা বেসিক এক্সপ্লোর করি। ফার্স্ট একটা নিউ ফাইল নিয়ে নিই। ফার্স্ট অফ অল ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করলে যে নিউ ফাইল নিয়ে নিলাম, প্রিভিয়াসটা ডিলিট কেটে দিই, কেটে এটা ওপেন করি। এইটা হলো আর্ডিনো আইডি ইন্টারফেস। এইখানে ওপরে ফিচারগুলো আছে ফাইল, এডিট, স্কেচ, টুল, হেল্প। নিচে এটা হলো কোড ভেরিফিকেশনের জন্য, এটা প্রোগ্রাম আপলোড করার জন্য, এইটা দিয়ে আপনি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন, এটা দিয়ে ফাইল ওপেন করতে পারবেন, এটাতে ফাইল সেভ করতে পারবেন। আমরা এবার ফাইল অপশনে যাই। ফাইল অপশনে গেলে যেখান থেকে নতুন ফাইল ক্রিয়েট করা যায়, তারপরে ফাইল ওপেন করার অপশন আছে, যেগুলো নর্মাল সফটওয়্যার যে অপশনগুলো সিমিলার মিল পাবেন, প্লাস স্কেচ বুক আছে। এক্সাম্পলে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আপনি আর্ডিনো আইডির প্রি বিল্ড কিছু লাইভ মানে কোড পেয়ে যাবেন, যেমন বেসিক্স, ডিজিটাল, অ্যানালগ, এগুলো সব কিছু। আর আপনি যখন এক্সটার্নাল লাইব্রেরি ইনস্টল করবেন, যেগুলো আমরা ফিউচার টিউটোরিয়ালে দেখব, সেই লাইব্রেরিগুলো এইখানে তাদের মানে এক্সাম্পল কোড দেওয়া থাকবে, ওগুলো কীভাবে কাজ করে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা একটা বেসিক কোডে যাই, ব্লিঙ্ক। আমরা ব্লিঙ্ক ওপেন করলাম, এই যে এটা হলো একটা ব্লিঙ্কি কোড। আমরা ব্লিঙ্ক কেন ওপেন করলাম? প্রোগ্রামিং নিয়ে যাদের আইডিয়া আছে, সবার আগে আমরা কোনো নতুন প্রোগ্রাম শিখতে গেলে সবার আগে আমরা হ্যালো ওয়ার্ল্ড এই ওয়ার্ডটা দিয়ে পরিচয় হই। যে কোনো কিছুতে হ্যালো ওয়ার্ল্ড লিখে প্রিন্ট করি, দেন আমাদের ফার্স্ট প্রোগ্রামিং শুরু হয়। সেক্ষেত্রে আর মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রেও সিমিলার, আপনি যে কোনো মাইক্রো কন্ট্রোলার শিখেন না কেন, আপনি ফার্স্ট যে প্রোগ্রামটা শিখবেন সেটা হলো এলইডি ব্লিঙ্ক, মানে এলইডি অন অফ। ওকে, সো আমি আজকে আপনাদেরকে এই টিউটোরিয়ালে কোড এক্সপ্লেন করব না, আমরা নেক্সট টিউটোরিয়ালে কোড এক্সপ্লেন করব। আমরা জাস্ট বেসিক ইন্টারফেস আর প্রোগ্রাম কীভাবে ওয়ার্ক করে সেগুলো নিয়ে কথা বলবো। সো ইন্টারফেস যেহেতু আমি দেখালাম কীভাবে একটা বিল্ট ইন অথবা এক্সাম্পল ফাইল অন করা যায়, সেটা অন করা দেখাইলাম। এবার এই ধরেন এই ফাইলটাকে অন করছি, সো সবার আগে সেভ করতে হবে। আপনি চাইলে এখান থেকে সেভ করতে পারবেন, বাটনে ক্লিক করে সেভ, যে কোনো ফাইলে যে সেভ করতে পারবেন। আমি সেভ করে দিই, এলইডি ব্লিঙ্ক অলরেডি সেভ করছে, আমি এখানে সেভ করে দিই, সেভ ডান। তারপরে ফাইলটা যে আমি সেভ করলাম, আমার কোডটা ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমাদের টিক মার্ক, যেটা এখানে ভেরিফাই ক্লিক করলে অটো যে এখানে দেখাবে ভেরিফিকেশন হচ্ছে, যে ভেরিফাই হলে এই জায়গায় লেখা থাকবে কমপ্লিট। একটু সময় নিচ্ছে ভেরিফিকেশনের জন্য। যে ডান কম্পাইলিং মানে সে ভেরিফাই করে ফেললো। আমরা তো কোড ভেরিফাই করে ফেললাম। এবার এই কোডটা কোন বোর্ডের জন্য আমরা আপলোড করব সেটা সিলেক্ট করার জন্য টুলসে যাব। টুলসে যে বোর্ড, এই বোর্ড অপশনে যেয়ে আমরা যেহেতু টিউটোরিয়ালের জন্য আর্ডিনো উনো ইউজ করতেছি, এই যে আর্ডিনো উনোটা ডিসপ্লে দেখা যাচ্ছে আশা করি। সো আর্ডিনো উনোটা সিলেক্ট করব, করার পরে আমি এই আর্ডিনোটা আমার প্রোগ্রামিং কেবলের সাথে কানেক্ট করে পিসির সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে আমাকে পোর্ট সিলেক্ট করতে হবে। কানেক্ট করা হোক। তো এবার আমাকে পোর্ট সিলেক্ট করতে হবে, আবার টুলসে যাব, পিসির সাথে কানেক্ট করার পরে আমরা এবার পোর্ট সিলেকশনে যাব। পোর্ট সিলেকশনে যে পোর্ট এখানে অনেকগুলো পোর্ট দেখাচ্ছে, বাট আমাদের অ্যাকচুয়ালি আর্ডিনোটা কোন পোর্টে আছে সেটা চেক করার জন্য আমাদেরকে উইন্ডোজ সার্চ বারে যে ডিভাইস ম্যানেজার লিখতে হবে। ডিভাইস ম্যানেজারে যেয়ে একটু হোল্ড করি, যে পোর্ট কম অ্যান্ড এলটিপি এখানে ক্লিক করব।
করে দেখব যে এখানে কোনটা কানেক্ট আছে। আমাদের COM3 যে পোর্টটা, এইখানে USB সিরিয়াল CS304, এটা হলো আমাদের আরডুইনো অণু। এখন নতুন যে আরডুইনো অণুগুলো আছে এখানে আরডুইনো অণু শো করে, বাট যেগুলো ওল্ড সেগুলোতে যে CS3 এগুলো শো করবে। তো আমি জেনে গেলাম যে আমার COM3 যেটা, এটা একটা ডিভাইস। আরও যদি শিওর হতে চান আপনি একবার আপনার আরডুইনোটা পিসি থেকে, মানে আরডুইনো কেবলটা পিসি থেকে খুলে ফেলবেন। খুলে ফেললে দেখবেন COM3 গায়েব হয়ে গেছে। আবার প্লাগ ইন করবেন, পোর্টে COM3 চলে আসছে, তাহলে এটা আপনার আরডুইনো পোর্ট। যেহেতু আমি পোর্ট ডিফাইন করে, মানে পোর্টটা খুঁজে ফেলছি যে কোথায় কোন পোর্টে আমার আরডুইনোটা কানেক্টেড COM3-তে। সো এখন আমরা টুলসে যে COM3টা সিলেক্ট করব। করার পরে এবার যে আপলোড অ্যারো চিহ্নতে ক্লিক করলে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। আমাদের প্রোগ্রাম আপলোড ডান। এই যে আমাদের এখন এলইডি ব্লিঙ্ক কোডটা দেখাচ্ছে যে বিল্ট ইন এলইডি যেটা আছে আরডুইনোতে সেটা অন অফ হচ্ছে। তো আজকে আমাদের অলরেডি আমি আজকে আরডুইনো আইডি জাস্ট বেসিক কিছু ফিচার এক্সপ্লোর করলাম। ফিউচারে আরডুইনো আইডি আরও অনেক কিছু ফিচার এক্সপ্লোর করবো, যেমন কীভাবে লাইব্রেরি ইম্পোর্ট করে, তারপরে এক্সটার্নাল লাইব্রেরি ম্যানেজার, তারপর আরডুইনো লাইব্রেরি ম্যানেজার থেকে কীভাবে লাইব্রেরি ইনস্টল করা হয়, তারপর এক্সটার্নাল লাইব্রেরি কীভাবে ইনস্টল করা যায়, এসব সব কিছু দেখবো। তারপর সিরিয়াল মনিটর, এখানে যেটা সিরিয়াল মনিটরের কাজ, এগুলো আমরা ফিউচার টিউটোরিয়ালে দেখব। আর আমরা নেক্সট দেখব যে কি আরডুইনো আইডির প্রোগ্রামিং স্ট্রাকচারটা। আমরা আরডুইনো আইডিতে প্রোগ্রাম আপলোড করা শিখলাম। এখন আমরা আরডুইনো আইডি প্রোগ্রামিং স্ট্রাকচার দেখব। আরডুইনো আইডি অন করলে আপনি সবার ফার্স্টে এই দুইটা ফাংশন দেখবেন, ভয়েড সেটআপ, ভয়েড লুপ। এগুলো কিভাবে কাজ করে সেটা জানার জন্য অথবা শেখার জন্য আমরা জাস্ট একটা এক্সাম্পল কোড অন করি। বেসিক আগের কোডটাই আমি অন করতেছি। এখানে একটু খেয়াল করে দেখেন, ভয়েস সেটআপ, ভয়েড লুপ জানার আগে আমরা কিছু লেখা দেখতেছি, ডকুমেন্টেশন করা। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো একটু আলোচনা করি। এই জিনিসগুলো হলো আপনার কমেন্ট করা। এটা মাল্টিলাইন কমেন্ট। মাল্টিলাইন কমেন্ট কীভাবে করে আমি একটু কেটে দিই, কেটে মাল্টিলাইন কমেন্ট দেখাই। ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে মাল্টিপ্লাই সিম্বল চাপ দিয়ে আবার মাল্টিপ্লাই সিম্বল, ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন মাল্টিলাইন কমেন্টের জন্য। দেন আপনি এখানে যা লিখবেন সেগুলো কম্পাইলার ইগনোর করে দিবে, মানে যখন আপনি কোড ভেরিফিকেশন করবেন এই জিনিসগুলোকে সে স্কিপ করে দেবে, এগুলো সে দেখবেই না এর ভিতরে কী লেখা। এগুলো শুধু হিউম্যান রিডেবল, মানে মানুষ দেখবে, বাট আপনার কম্পিউটার সে দেখবে না। যখন আপনি প্রোগ্রামটা রান করবেন অথবা প্রোগ্রামটা কম্পাইল করবেন, সে সময় আপনার কম্পিউটারটাকে স্কিপ করে, আপনার আরডুইনো আইডি এটাকে স্কিপ করে মেন প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে সে দেখবে। ওকে, সো এগুলো কেন কাজে লাগে, আপনার যে কোডটা লিখছেন সেটাকে ডকুমেন্টেশন করে রাখার জন্য কমেন্ট ইউজ করা হয়। ওকে, এটা মাল্টিলাইন। সিঙ্গেল লাইন কমেন্ট কোনগুলো, যে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা চাপ দিয়ে দেন আপনি আপনার মতো লিখে দিবেন, এগুলো সিঙ্গেল লাইন কমেন্ট। যেমন এখানেও সিঙ্গেল লাইন কমেন্ট আছে, এই জায়গাতেও দেওয়া আছে যে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা লাইনের দেওয়া আছে সিঙ্গেল লাইন কমেন্ট। যে এই কোডের জন্য কি কমেন্ট, টার্ন দ্য এলইডি অফ বাই মেকিং দ্য ভোল্টেজ লো। দেখা যাচ্ছে কমেন্ট দিয়ে আমি বুঝতে পারতেছি যে কোডটা কি করতেছে কমেন্ট। এবার আসি ভয়েড সেটআপ অ্যান্ড ভয়েড লুপে, কেটে দিই। এটা কেটে একটু ক্লিন করে নিই, মানে জাস্ট আমি কোডটা নিয়ে আলোচনা করবো আপাতত। ভয়েস সেটআপে আপনি আপনার আরডুইনো অথবা যে কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারবেন। ভ্যারিয়েবল কি, এইসব যারা সি প্লাস প্লাস অথবা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শিখে আসছেন তাদের জন্য ইজি। আর যারা বিগিনার, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না, তাদেরও খুব একটা টেনশন করার দরকার নেই। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে আরডুইনো প্রোগ্রাম করার জন্য যেটু জানা দরকার ওগুলো আমরা ইন ডিটেলস বিগিনারদের জন্য আলোচনা করবো। আর যারা জানেন ওদের জন্য তো এক্সট্রা বেনিফিট। সো
ভয়েস সেটআপে আমরা কি করব, ফার্স্টে পিনগুলো ইনিশিয়ালাইজ করব, তারপরে ভ্যারিয়েবল থাকলে সেগুলো ইনিশিয়ালাইজ করব, করার পরে ভয়েড লুপে কোনো কিছু যে লুপ মানে হলো সেটা ইনফিনাইট লেভেলে চলতে থাকবে, মানে আরডিনোর ভয়েড লুপের ক্ষেত্রে। সো আমরা যখন কোডটাকে আপলোড করি তখন আরডিনোতে অথবা যে কোনো মাইক্রো কন্ট্রোলের ক্ষেত্রে সেম প্রসেস, যে কোডটা যে ফার্স্টে সে কী করবে, কোড রিড করবে কন্ট্রোলার, ভয়েড সেটআপের ভিতরে যাবে, যে দেখবে ভিতরে কি আছে। যেমন বলছে পিন মোড আউটপুট, এলইডি বিল্ট ইন এলইডি আউটপুট, এগুলো কি, এগুলো ইন ডিটেলস আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, বাট আমি জাস্ট প্রোগ্রামিং স্ট্রাকচার বোঝানোর জন্য বলতেছি। তো আমাদের এখানে একটা পিন থাকবে, পিনটাকে সে আউটপুট হিসাবে ডিফাইন করে দেওয়ার পর সে নেক্সট লাইনে চলে যাবে। আর এগুলো যেহেতু কমেন্ট, এগুলোকে সে ইগনোর করবে। নেক্সট লাইনে যে ভয়েড লুপের মধ্যে সে চলে যাবে, ভয়েড লুপে যে দেখতেছে এইখানে কমেন্টে কি বলা আছে দেখেন, এলইডি অন, তো সে ফার্স্টে এলইডিকে অন করে দিবে। তারপরে কি করছে, একটা ডিলে দিছে, ডিলে কত সেকেন্ড, ওয়েটের সেকেন্ড, মানে 1 সেকেন্ডের ডিলে। সো এলইডিটাকে অন করে 1 সেকেন্ড সে অন হয়ে থাকবে, মানে 1 সেকেন্ড সে পজ হয়ে থাকবে মাইক্রো কন্ট্রোলারটা, সে সময় এলইডিটা অন হয়ে থাকবে। 1 সেকেন্ড পরে আবার কি এই লাইনে চলে যাবে, এই লাইনে কি করছে, এলইডি অফ হওয়ার পরে আবার কি করবে, ডিলেতে চলে যাবে। ডিলেতে যে দেখবে যে কত 1 সেকেন্ড সে হোল্ড হয়ে থাকবে। সো 1 সেকেন্ড সে অফ হয়ে থাকবে, আবার কি করবে, সে কি ভয়েস সেটআপে যাবে না, সে লুপের মধ্যেই ইনফাইনাইটভাবে এখানে আবার আসবে, তারপরে এই জায়গায় যাবে, আবার নিচের লাইন আসবে, তারপর নিচের লাইন, এভাবে কন্টিনিউয়াসলি সে লুপ আকারে চলতে থাকবে। এভাবেই কাজ করে আমাদের আরডিনো প্রোগ্রামিং স্ট্রাকচারটা। অন্য মাইক্রো কন্ট্রোলের ক্ষেত্রে সিমিলার ওয়েতে, বাট একটু প্রোগ্রামিং স্ট্রাকচারটা ডিফারেন্ট, এছাড়া সবগুলোই সেম। আজকে আমাদের টিউটোরিয়াল শেষ, প্রথম টিউটোরিয়ালটা আমরা শেষ করে ফেললাম। আশা করি আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা আরও নতুন কিছু শিখব, সেখানে আমরা পিন মোড, ডিজিটাল ডিলে, আরও অনেক কিছু এক্সপ্লোর করব। আল্লাহ হাফেজ।